রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের আলোচ্য বিষয়, ঠাকুর নির্বিকল্প সমাধি অবস্থায় বেশিক্ষণ থাকতে চাইতেন না। তিনি এসেছিলেন জগতের কল্যাণের জন্য। নির্বিকল্প অবস্থায় থাকলে তার পক্ষে এই কাজ করা সম্ভব হতো না। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। একদিন এক প্রসিদ্ধ গায়ক ঠাকুরকে শিব বিষয়ক গান শোনাচ্ছিলেন। দুই একটি গান শুনেই ঠাকুর একেবারে সমাধিমগ্ন। এরূপ গভীর সমাধি আমরা পূর্বে কখনো দেখি নাই। তার মুখ লাল হয়ে গেল এবং এক দৈবভাবে তিনি শিহরিত হতে লাগলেন। তার আকৃতি অস্বাভাবিক বিরাট মনে হলো, আর তার দেহের লোম খাড়া হয়ে উঠল। সে দৃশ্যের বর্ণনা কেমন করে দেব? অনেকক্ষণ কেটে গেল, তবু তার মন কিছুতেই নামে না। যতক্ষণ গান চলতে থাকলো, সবাই বিস্ময়ে হতবাক হয়ে রইল। আমরা পূর্বে কখনো ঠাকুরকে সমাধি অবস্থায় এরূপ বিরাট আকার ধারণ করতে দেখিনি। অনেকক্ষণ পরে ঠাকুর হঠাৎ উহ করে উঠলেন, যেন ভেতরে এক অসহ্য যন্ত্রণা বোধ করছিলেন। অতি কষ্টে তিনি বললেন, শক্তি গা। তাই গায়ককে মায়ের গান গাইতে বলা হলো এবং সেই গান অবলম্বনে ঠাকুরের মন ক্রমে নির্বিকল্প ভূমি থেকে নেমে এলো। পরে তিনি বলেছিলেন যে সেদিন তার মন এত গভীর সমাধিতে মগ্ন হয়েছিল যে তাকে নামিয়ে আনতে তাকে অনেক বেগ পেতে হয়েছিল। ঠাকুর নির্বিকল্প সমাধি অবস্থায় বেশিক্ষণ থাকতে চাইতেন না। তিনি এসেছিলেন জগতের কল্যাণের জন্য। নির্বিকল্প অবস্থায় থাকলে তার পক্ষে এই কাজ করা সম্ভব হতো না। তাই তিনি ভক্ত সঙ্গে ভক্তিভাব আশ্রয় করে থাকতে চাইতেন। শিবের ধ্যান হল নির্বিকল্প অবস্থা। শ্রী রামকৃষ্ণের মনের স্বাভাবিক গতি ছিল নির্বিকল্প অবস্থা অভিমুখে। তাই তিনি মনকে নিচে আনার জন্য কতকগুলো তুচ্ছ বাসনা পোষণ করতেন। তার সব কিছুই ছিল তুলনাহীন। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী চেতনানন্দ মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।